তাহলে আগামীর বাংলাদেশ আপনি কি দেখছেন? ভোট হলো, ভোটের পর সবকিছু মিলাই যে 54 বছর পর আমরা বিজয়ের মাসেই কথা বলছি, প্রতিবারই নানা রকম স্বপ্নের কথা বলি, নানা রকম আস্থার কথা বলি, নিজের মতো করে ছবি আঁকি বাংলাদেশের, তাই না? তা আসলে আগামীর বাংলাদেশ এই 54 বছরে যা দেখলাম, খুব এক রাতে এত বদলে যাবে না, কিন্তু এই বদলে যাওয়ার যে শুরুর যে আকাঙ্ক্ষা, সেইটার দিকে আমরা কি আসলে হাঁটতে পারবো বা হাঁটছি? কি হবে আমরা আমাদের? নিজেদেরকে প্রায়ই সান্ত্বনা দিয়ে একটা কথা বলি যে আমরা আশাবাদী, কিন্তু আমরা মনে মনে জানি যে আমরা আসলে নিরাশার দিকেই মানে যাচ্ছি, এই আশা পূরণ হওয়ার নয়। পূরণ হবার নয়। আমাদের এখানে এর আগে 12টা নির্বাচন হয়েছে, 13 নম্বর নির্বাচনটা হবে আগামী ফেব্রুয়ারিতে। এই 12টার মধ্যে 6টা ছিল অন্তর্ভুক্তিমূলক আর 6টা ছিল তামাশার নির্বাচন। তো সুতরাং 13 নম্বর নির্বাচনটাতে আগেরগুলোর থেকে গুণগতভাবে ভালো ভালো হবে, অন্যরকম হবে, এইটা বিশ্বাস করতে চাই, কিন্তু সেই শক্তিটা পাচ্ছি না বিশ্বাস করা। অতীত অভিজ্ঞতা তাই বলে। সেটাই, কিন্তু তারপরে তো ওই যে আমরা যে ওই আশা বেঁধে ওই যে বলে যে রেখে চলতে হবে, আশায় নিজের আশায় বাঁধিনু বুক। হ্যাঁ, নিজের মনকে বা নিজেকে সেটাই একটু সেটাই সান্ত্বনা দেওয়া। সেটাই। তবে যে সবসময় আমরা ওই খেলার মাঠ থেকে সান্ত্বনা পুরস্কার নিয়ে কি বাড়ি ফিরবো? না, এটা তো সান্ত্বনা পুরস্কার না, এটা হচ্ছে ওই নিজেকে নিজে পুরস্কার দেওয়া আর কি। এটা আমি বলে যে এক একটা নির্বাচন হয়, জনগণ হেরে যায়, আমরা এটা বলি। আমার এখনো মনে আছে 65 সালের 2 জানুয়ারি রাষ্ট্রপতি ইলেকশন হয়েছিল, প্রেসিডেন্ট ইলেকশন পাকিস্তানে। তো ক্ষমতাসীন প্রেসিডেন্ট আইয়ুব খান ছিলেন প্রার্থী মুসলিম লীগের, গোলাপ ফুল মার্কা নিয়ে, আর সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ছিলেন ফাতেমা জিন্না, তার মার্কা ছিল হ্যারিকেন। তো ফাতেমা জিন্না হেরে গেছেন। তো ইত্তেফাকে ব্যানার হেডলাইন ছিল 10 কোটি মানুষের পরাজয়। আমরা অনেক সময় এই নির্বাচন এলে আমরা হেরে যাই, আমরা কখনোই জিতবো না। কোনো দল জেতে, কিন্তু কিন্তু ভোটার বা মানুষ তারা মানুষ হেরে যায়। মানুষ হেরে যায়। আমাদের রাজনীতিটা ওই জায়গাতেই, ওই ওই জায়গা থেকে বেরোতে পারলো না। সেটাই।